প্রধান উপদেষ্টার বিশেষ দূত আনিসুজ্জামান চৌধুরী বলেছেন, স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ হতে 2018 সালে বাংলাদেশ যখন যোগ্য হয় তখন থেকে যদি সঠিকভাবে কাজ করা হতো তাহলে কোনো চ্যালেঞ্জ থাকার সুযোগ ছিল না। তিনি আরও বলেন, পেছনে ফেরার সুযোগ নেই, সবার সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যেতে হবে। মোস্তফা মল্লিক জানাচ্ছেন। প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে একাধিক উপদেষ্টা, সরকারি বেসরকারি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের নিয়ে বাংলাদেশের স্বল্পোন্নত দেশ এলডিসি থেকে উত্তরণ নিয়ে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। বৈঠক শেষে নগরীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন। প্রধান উপদেষ্টার বিশেষ দূত আনিসুজ্জামান চৌধুরী বলেন, পেছনে ফেরার কোনো পথ নেই। 2018 সালে যখন আপনি সিগন্যাল পেলেন, যখন কন্ট্রোল টাওয়ার থেকে বললো যে আপনার তুমি গেট ছেড়ে যাও, তখন তো আমরা আনন্দ করেছি। আমরা বলেছি দরকার বারবার, তাই না? তো এখন যাবেন কোথায়? ওইটা ফেরার আমাদের পথ নাই। আমরা বরং ওটাকে কি করে নিরাপদ করব, এটাই আমাদের সবার চেষ্টা, সম্মিলিত চেষ্টা হতে হবে। এটা একটা ন্যাশনাল ইস্যু। সঠিক প্রস্তুতি না নিয়ে উন্নয়নের গল্প বেশি থাকায় সামনে কিছু চ্যালেঞ্জ আছে, তবে সেগুলো মোকাবেলায় প্রস্তুতিও রয়েছে সরকারের। আমাদের প্রধান সমস্যা হচ্ছে গভর্নেন্স। এই গভর্নেন্স নিয়ে আমাদের বিজনেস কস্ট বেড়ে গেছে। আমাকে আমরা ডিজিটাল বাংলাদেশ বলেছেন, কিন্তু করাপশন তো বন্ধ হয়নি। তাইলে এগুলি তো আপনারা জানেন। তো এই আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এটা। আর মানব সম্পদের কথা যেটা বলছেন, এটাও কারেক্ট। আমাদের প্রোডাক্টিভ ক্যাপাসিটি আপনার ভুটানের চেয়ে কম। তা আমরা সেগুলি, সেই জন্য আমরা শিক্ষা সংস্কার করছি। এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক চায় বাংলাদেশ। তো উনি চাচ্ছেন যে সার্কের যতগুলো দেশ আছে, আমরা তো সাউথ এশিয়ার পরিবারভুক্ত, এই প্রত্যেকটা দেশের সাথে যাতে আমাদের সম্পর্ক উন্নয়ন হয়। তো সেই আলোকেই পাকিস্তানও আমাদের সাউথ এশিয়ান পরিবারভুক্ত, সার্কের ভুক্ত, আমরা তাদের সাথে সম্পর্ক উন্নয়ন চাচ্ছি। আমরা ইন্ডিয়ার সাথে সম্পর্ক উন্নয়ন চাচ্ছি, আমরা ভুটান, নেপাল এর সাথে চাচ্ছি। অন্তর্বর্তী সরকারের কূটনীতিক নীতি হলো প্রো বাংলাদেশ বলে জানান প্রেস সচিব। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা।